ओम श्री चिन्मय सद्गुरवे नमः। আগের দিনের শ্লোকটা নিত্যানন্দজির রচিত ছিল, আমার বলা ভুল হয়ে গিয়েছিল। আজকের শ্লোকটি আর এক শঙ্করাচার্যজি হয়েছিলেন পরবর্তীকালে, স্বামী যোগানন্দজির রচিত। কস্ত্বম কোহম কুতয়ায়াতঃ, কস্ত্বম কোহম কুতয়ায়াতঃ, कामे जननी को मे तातः, कामे जननी को मे तातः, इति परिभावय सर्वमसारम्, इति परिभावय सर्वयसारम्, विश्वं त्यक्त्वा स्वप्नविचारम्, विश्वं त्यक्त्वा स्वप्नविचारम्, कस्त्वं कोऽहं कुतयायातः, कामे जननी को मे तातः, इति परिभावय सर्वमसारम्, विश्वं त्यक्त्वा स्वप्नविचारम्, भज गोविन्दं भज गोविन्दं, गोविन्दं भज मूढमते, भज गोविन्दं भज गोविन्दं, গোবিন্দম ভজ মূঢ়মতে। প্রথম শব্দের, প্রত্যেকটা শব্দের অর্থ করি, তারপরের ভাবার্থ। আমার ধারণা যে আচার্য এটি রচনা করেছেন তিনি অত্যন্ত দৃঢ় বেদান্তে ছিলেন, কট্টর বেদান্তবাদী। তাই যদিও পুরো সত্যটাকেই উনি তুলে ধরেছেন, কিন্তু তা সত্ত্বেও এই শ্লোক সর্বসাধারণ বা একদম নবাগতদের জন্য নয়। এইটা হচ্ছে বিষয়, যে এটা একদম নবাগতদের জন্য নয়। তো সম্পূর্ণ বিপরীত ধর্মী ভাবনা চলে আসতে পারে। আমি শুরু করি। কস্ত্বম কহ, কে, ত্বম তুমি, কহ কে, অহম আমি, কস্ত্বম মানে কহ ত্বম, কোয়ম মানে কহ অহম কে আমি, কে তুমি, কুতঃ কোথা থেকে, পঞ্চমী, কাকে কাহা, कह कौ, कहा कम के, कान, केन काभ्याम, कैहि, ওই রকম ভাবে চলছে আর কি। তো তারই পঞ্চমী হচ্ছে এটা, কাহা মে জাননী। আচ্ছা, কুতঃ কোথা থেকে, আয়াতঃ আমি এসেছি, এরপরে কা মে জাননী কে আমার মা, কাহা মে তাতঃ কে আমার পিতা, ইতি
পরিভাবহ সর্বমসারম ইতি পরিভাবহ। এইরূপ চিন্তা করো, অনুসন্ধান করো। বিশ্বম, এখানে অভিজ্ঞতার সমগ্র জগৎ। আমি এই বিশ্ব শব্দ আজকে ব্যাখ্যা করব। ত্যাক্ত্বা, ত্যাগ করে, সর্বমসারম, সমস্ত কিছুই অন্তঃসার শূন্য। কিরকম অন্তঃসার শূন্য? স্বপ্ন বিচারম, স্বপ্নের মতো বিচার করে। তুমি কে, আমি বা কে, কোথা থেকে আমি এসেছি, আমার মা বাবাই বা কে, এইসব বিষয় গভীরভাবে চিন্তা করতে বলছেন আচার্য। এবং বলছেন যে তোমার অভিজ্ঞতা লব্ধ এই যে ত্রিজগৎ স্বপ্নের মতোই অসার ও অলীক, এটা জেনে তাকে ত্যাগ করো এবং প্রকৃত বাস্তব অবস্থার পর্যালোচনা করো। বারবার নিজেকে জিজ্ঞাসা করো, কে আমার পিতা মাতা, তুমি কে, কে আমি, কোথা থেকে এসেছি, কে বা পত্নী, কে বা স্বামী। সুতরাং ভেবে দেখো বারংবার, এ সংসারে নেই সার, ত্রিদেহের ত্রিজগৎ করো ত্যাগ স্বপ্নবৎ। শিশু আর জ্ঞানী সাধুর মধ্যে অনেক মিল দেখা যায়। তো শিশু হচ্ছে ইগনোরেন্ট অ্যান্ড ইনোসেন্ট, মানে শিশু অজ্ঞান এবং সে ইনোসেন্ট। জ্ঞানী জ্ঞান সমুদ্রে, জ্ঞান ভান্ডারে পরিপূর্ণ এবং ইনোসেন্ট। এবারে আমরা যারা বেদান্তের ছাত্রছাত্রী, আমরা দেখেছি যে আমাদের এই পঞ্চকোষের শরীর। কি সেই পঞ্চকোষ? অন্নমায়া, প্রাণমায়া, মনোমায়া, বিজ্ঞানমায়া এবং আনন্দময়। কোষ মানে কি? কোষ মানে এক একটা আচ্ছাদন। কিসের আচ্ছাদন? এই আচ্ছাদনও একটা অলীক কল্পনা, কিন্তু যতক্ষণ সেটা সত্যি বলে মনে হয় তাহলে আচ্ছাদন। কিসের আচ্ছাদন? কাকে আচ্ছাদিত করে আছে? না, আত্মাকে আচ্ছাদিত করে আছে। কোন আত্মা? না, প্রত্যেক আত্মা। প্রত্যেক মানুষের যে ইন্ডিভিজুয়ালিটি, সেটা কোথা থেকে আসছে? না, শুদ্ধ চৈতন্য থেকে। সেই শুদ্ধ চৈতন্যকে কেন বোধ করতে পারি না আমরা? না, শুদ্ধ চৈতন্য পাঁচটা চাদরে ঢাকা আছে। প্রথম চাদরটা হলো আমাদের এই শরীর, যাকে বলে অন্নময় কোষ। কেন অন্নময় এই চাদরটা? না, এর সৃষ্টি কিভাবে? না, বাবা মায়ের বীর্য সম্ভূত এই শরীর। বীর্য উৎপাদিত হলো কোত্থেকে? না, অন্ন থেকে, রক্ত থেকে। তা মায়ের জঠরে প্রবেশ করলো। সেই জঠরে বাচ্চাটা বাড়ছে কিভাবে? না, মা খাবার খাচ্ছে, সেই খাবারে জঠরের মধ্যে থাকা ভ্রূণ বাড়ছে 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 বাড়ছে। শেষে যখন তার নির্গমনের সময় হয়, আমরা একটা পূর্ণাঙ্গ মানব শরীর দেখতে পাই, যে সেটা চলে এসছে। কিন্তু সেটা কি? না, সেটা আসলে একমাত্র আমাদের সেই, আমরা যদি দেখি যে অন্ন ছাড়া কিছুই নয়। আমাদের যে জগৎ, আমাদের যে শরীর,
সেই শরীর অন্নময় ছাড়া কিছু নয়। তার কারণ অন্ন রসের দ্বারাই এই শরীর পরিপুষ্ট। এবং ছোট থেকে যে আমরা বৃদ্ধ হচ্ছি বা যে কোনো কিছুই, আমরা যে ওজনে বাড়ছি, দৈর্ঘ্যে বাড়ছি, প্রস্থে বাড়ছি, কিভাবে না খাবারের মাধ্যমে। আগের দিনও বলেছি যে আমার এই যে বিশাল বপু, এ তো আর উপবাস করে হয় না রোজ, খাবারের দ্বারা হয়। তো এই শরীর কেন চাদর? না চাদর এই কারণে না, এ আমাকে আত্মার কাছে পৌঁছতে দেয় না। কেন না, আমার এই শরীরটাকে সত্য বলে মনে হয়, তাই এই শরীরের যত্ন শুরু হয়। তর্কে আসবেন না যে তাহলে সাধু কেন শরীর চর্চা করে, পাতঞ্জল মহর্ষি কেন যোগ সূত্র তৈরি করেছেন, তার উত্তর দেব যদি প্রশ্ন হয়। সাধারণ মানুষ এই শরীরকে সত্য বলে মনে করে, এবং এই নীতিতেই প্রায় আমরা সবাই বিশ্বাস করি যে যাবৎ জীবেত সুখম জীবেত, যতদিন বাঁচবো বাবা সুখে বাঁচবো। ঋণং কৃত্বা ঘৃতম পিবেত, কদিন আর বাঁচবো, চক ঘি খাওয়ার ইচ্ছে হয়েছে ধার করেও খেতে হবে। তার কারণে এই শরীর শরীর চাইছে, শরীরকে সত্য বলে মনে হচ্ছে, তাই এত শপিং মল, এত জামা কাপড়ের সম্ভার, এত জুতোর সম্ভার, এত চুলের বাহার, এত এত কিছু। এই জগতের যত কিছু সম্ভার তার 99.99% এই অস্থি চর্মসার ইট কাঠ পাথরের মতো জড় পদার্থটাকে মেনটেন করার জন্য। এটা কেন কোষ? তার কারণ এটা আমাকে ভেদ করে এগোতে যায় না, যে আমায় বিশ্বাস করতে দেয় না যে আমার হাত, আমার পা, আমার মাথা, আমার শরীর, আমার সমস্ত কিছু ইট কাঠ পাথরের মতো জড় পদার্থ। তাই মানুষ যখন মারা যায় এই শরীরটাকে জ্বালিয়ে দেয়া হয়। যে কথা আমি বারবার বলি যে আমার হাত যদি খাবার খেতে পারতো তাহলে আমার হাতটা কেটে দিলেও সেই হাত খাবার খেতে পারতো, পারে না তো। আমার চোখই যদি সত্যি সত্যি দেখতে পেত তাহলে আমার এই চোখ উপড়ে নিলেও সে দেখতে পেত, পায় না তো। কিন্তু বোঝে কজন? যে শরীর জড় পদার্থ। আমরা এই শরীরের পরিচর্যায় নেমে আসল সত্যকে ভুলে থাকি, তাই এই শরীর কোষ, এর নাম অন্নময় কোষ। এবার এই যে দম নেয়া ছাড়া করছে, এর বিরাম নেই, সবাই একটু একটু রেস্ট নিয়ে নেয়। দম নেয়া ছাড়া রেস্ট মানে সার্টিফিকেট লিখতে হবে। কটার সময়? দিবাকর চৈতন্য, রাত্রির 8টা 10, প্রাণ বন্ধ। সুতরাং কথা হচ্ছে যে প্রাণ, কেউ কেউ মনে করে এই প্রাণই হলো আমাদের আত্মা, মোটেও নয়। তার কারণ তার কারণ আত্মার সংজ্ঞায় আমরা দেখেছি যে যা নিত্য তাই আত্মা, তাই সত্য, তাই ব্রহ্ম। কিন্তু এই বায়ু তো আসে যায়, মরা মানুষ তো আর দম নেওয়া ছাড়া করে না। এবং আর একটা কি শুনেছিলাম, ইয়াদৃশ্যম তজ্জড়ম, যা আমরা দেখতে পাই, দৃশ্য মানে শুধু দেখা নয়, এখানে দেখা মানে পুরো 5টা ইন্দ্রিয়কে ধরে নিয়েতে, দেখা, শোনা, বলা, স্পর্শ করা, স্বাদ নেয়া, যা করতে পারা যায় তাই জড়। আর আমরা যার সন্ধানের কথা বলছি সেই তো চৈতন্য। সুতরাং এই প্রাণকেই যারা, তারপর শুরু হলো সকাল থেকে কপাল ভাতি, অমুক ভাতি, তুসুক ভাতি চলছে, জগঝম্প হলো, শরীরের ওজন কমলো,
বড় বড় ইনস্টিটিউট হলো, তাদের টাকা পয়সা হলো, তারা নাটের মাজন তৈরি করলো, চবনপ্রাস তৈরি করলো, আর আমি সত্যের সন্ধান করতে পারলাম না, ভাবলাম প্রাণই সত্য, বলে প্রাণায়াম করতে লাগলো। তাই এই প্রাণময় কোষ, একে কোষ বলা হয়। এরপরে হলো মন। কেউ কেউ বলে, দেখ আরে তোর আমার মনটাই তুলে নিয়েছি। কেউ ভাবে এই মনই ঈশ্বর। বড় বড় লেকচার দেয়, দেখবেন রাস্তায় বেরোলে, বন্ধু বান্ধব আপনারা তো সব ক্লাবে ক্লাবে যান, আরে ভাই মনই তো সব, মনেই তো সব মায়া, মন বলবে। যাই হোক, মানে আমাদের মনে হয় যে এই মনই ঈশ্বর, কিন্তু মন তো ঈশ্বর নয়। তার কারণ আজকে আমার মুড অফ, আমি ফিল করতে পারছি, ইয়াদ দৃশ্যম তজ্জড়ম। আজ আমি ভেরি হ্যাপি, কারণ আজ আমি ইলামাকে ক্লাসে দেখতে পেয়েছি। আহা হা, আমার প্রাণ মন সব ভরে গেছে। তাহলে আমি আমার হ্যাপিনেসটা দেখতে পাচ্ছি তো। তাহলে মন হলো জড়। এরপরে হচ্ছে বিজ্ঞান। মাথায় বুদ্ধি শুদ্ধি নেই নাকি? ওরে বুদ্ধির গোড়ায় ধোঁয়া দে, এরকম সব বলে। তো অনেকে বলে যে বুদ্ধি সব, এমনকি অনেক দার্শনিকও, পাশ্চাত্য দর্শন যদিও মনেতে থেমে গেছে, কিন্তু প্রাচ্য দর্শন অনেকেই বুদ্ধিকেই আত্মা বলে নির্ধারিত করেছে। তারপরে বহু মানুষকে পাবেন, বলবেন দেখুন কেন এটা করো না, আনন্দ হয়। সবকিছুর আনন্দ একটা বেস পয়েন্ট। আনন্দের জন্য আমরা সবকিছু করি, আনন্দ থেকে আমাদের সৃষ্টি হয়। আমরা যারা প্রত্যেকে সৃষ্টি হয়েছে, তা কারোর না কারোর আনন্দের ফলস্বরূপ। কিন্তু আমরা ভুলে যাই যে এই আনন্দ আমাদের ব্যক্তিগত আনন্দ, এবং সেই আনন্দ সব সময় থাকে না। সন্তান জন্মালে আনন্দ হয়, আবার সেই সন্তানও তো অনেকের ক্ষেত্রে দুঃখের কারণ। তাহলে আনন্দ চিরস্থায়ী নয়। তাহলে যা চিরস্থায়ী নয়, যা যাতায়াত করে, তা কখনো আত্মা হতে পারে না। তাহলে আমরা দেখলাম যে কোষানন্দ বলে একটা শব্দ আছে, আর আরেকটা হলো আত্মানন্দ। আত্মানন্দ কখনো যায় না। নবারে আত্মনস্তু কামায় পতি প্রিয় ভবতি, আত্মনস্তু কামায় সর্বম প্রিয়ম ভবতি। আত্মার জন্যই সমস্ত কিছুকে প্রিয় বলে মনে হয়। আত্মা আছে বলেই গার্লফ্রেন্ডকে সুন্দর দেখতে লাগে। আমি বলছি না, উপনিষদ বলছে। এবং বলছে নওয়ারে, খুব পরম প্রেম দিয়ে পত্নীকে ডাকছেন। সংস্কৃত ভাষায় নওয়ারে মানে পত্নীকে খুব প্রেম দিয়ে ডাকছেন, বোঝাচ্ছেন। তো আগের শ্লোকে আমরা দেখেছি যে কিভাবে একজন মুক্ত পুরুষ এই পৃথিবী থেকে কত কম জিনিস নেয়, আর কত বেশি কিছু দেয়। কি দেয়? নাঙ্গা ফকির কি দেবে? প্রেম দেয়, হৃদয়ে শান্তি দেয়, আনন্দ দেয়। প্রেমময় পুরুষকে দেখলে যত দুঃখই হোক, আমাদের মুখ প্রশান্ত হয়ে যায়, মন প্রশান্ত হয়ে যায়।
আমাদের শোক আকীর্ণ, শোক বিদীর্ণ মুখে বিদ্যুতের ঝলকের মতো একটু হাসি, যত দুঃখই থাকুক, এইটা দেয় প্রেমানন্দময় পুরুষ। তার উপস্থিতিতেই প্রেম হয় মনে, তার উপস্থিতিতেই মন শান্ত হয়, তার উপস্থিতিতেই হরে কৃষ্ণ। সুতরাং আর এই পুরুষ কি প্রমাণ করে? এই পুরুষ প্রমাণ করে শাস্ত্র সত্য, আমি শাস্ত্র অনুযায়ী চলেছি, আমি জেনেছি জগতের সার বস্তু কি। মা, বাবা, সন্তান, দাদা, দিদি, ভাই, মাসি, পিসি, দাদু, ঠাকুমা, সবাই আমাদের খুব আদরের। এই শ্লোকটা আপাতভাবে উনি খুব কট্টর বেদান্তি ছিলেন তো, দেখে মনে হবে যেন বাপ মাকে অস্বীকার করার কথা বলছে, কে বাপ কে মা মানি না কিছু, এরকম নয় মোটে। আচার্য আমাদের বোঝাতে চেয়েছেন যে সম্পর্কের পেছনে যে সম্পর্কহীন সম্বন্ধ একটা আছে, সেটিকে ধরতে বলছেন। অন্তঃস্থল থেকে জাগ্রত হতে বলছেন। একটা ডিমকে যদি বাইরে থেকে ফাটিয়ে দেয়া হয়, ডিমটা নষ্ট হয়ে যায়। সেই একই ডিম যদি ভেতর থেকে ফুটে বেরোয়, প্রাণের উৎস, পৃথিবীতে ঝলমল করে। আচার্য আমাদের সেই অন্তর থেকে প্রস্ফুটিত হওয়ার জন্য সাহায্য করেছেন। যে মানুষ জানে যে তার মা মা নয় ঈশ্বর, তার মাতৃপ্রেম বাড়বে না কমবে? যে জানে যে আমার সন্তান সন্তান নয় ঈশ্বর, তার সন্তান প্রেম বাড়বে না কমবে? আচার্য এটাই বলতে চেয়েছেন। এত বড় শান্তি, এত বড় সাম্যের শ্লোক আর কোথায় পাবেন? অর্থনৈতিক সাম্য আসতে পারে না, রাজনৈতিক সাম্য আসতে পারে না, বেদান্ত ছাড়া এই সাম্যের কথা কে বলবে? কে তোমার মা, কে তোমার বাবা? মানে সম্পর্কটাকে ভুলে যাও। সম্পর্ক তো আমাদের পাতানো। আমার মা বলে দিয়েছেন ইনি তোমার বাবা, আমি বিশ্বাস করি, হ্যাঁ ইনি আমার বাবা। সারাটা জীবন তাকে শ্রদ্ধা করেছি, পুজো করেছি। কিন্তু বাবা নামটি ছাড়াও তো মানুষটার অস্তিত্ব আছে, তার সঙ্গে একটা সম্বন্ধ আছে, সম্পর্ক আছে, আত্মিক টান আছে। আচার্য সেটা মনে করাতে চেয়েছেন। সম্বন্ধহীন সম্বন্ধ। না হলে ভাবুন না, একই একই মহিলা, কারোর স্ত্রী, কারোর তো আবার মা, আবার কারোর মেয়ে। আমাদের শ্লোক রচয়িতা এটাই বলতে চেয়েছেন। আপনি ভাবুন, কেউ না কেউ তাকে সম্পর্কের আড়ালে, মানে সম্পর্কের নিরিখে, কেউ স্ত্রী বলছে, কেউ মা বলে ডাকছে, কেউ সন্তান বলে ডাকছে, কেউ মাসি বলে, কেউ দিদি বলে, কেউ বন্ধু বলে। এগুলো তো সব সম্পর্কের নাম, কিন্তু সম্পর্কের অতীত তো ব্যক্তিটি। এখানে শ্লোক রচয়িতা তারও পেছনে যেতে বলেছে, যে তার পেছনে রয়েছে অস্তিত্ব, অস্তিত্বের খোঁজ করানোর এই শ্লোক। সন্তানকে যদি ঈশ্বর ভাবে দেখি, যে ঈশ্বরের এই মুহূর্তে এটা খেলার ইচ্ছে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে।
ঈশ্বর সন্তান হয়ে এসেছে, ঈশ্বর আমার স্ত্রী হয়ে এসছে, ঈশ্বর আমার মা, ঈশ্বর আমার বাবা। এই জগৎ ঈশ্বরময়, কারণ তৎ সৃष्ट्वा তৎ অনুপ্রাবিশাৎ। তিনি সৃষ্টি করলেন এবং তিনি তাতে প্রবেশ করলেন। তৈত্তিরীয় উপনিষদ। সর্বম খলু ইদম ব্রহ্ম। শ্রদ্ধেয় শ্লোক রচয়িতা এই ধারণাকে, এই কনসেপ্টকে মাথায় রেখে এই শ্লোক রচনা করলেন। এখন কথা হচ্ছে যে আমাদের দুটো পুরুষার্থ খুব বেশি করে থাকে, চারটে পুরুষার্থ: ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। পুরুষার্থ মানে উইল, আমরা যার জন্য চেষ্টা করি। তো যে সাধক, তার অর্থ দরকার, মানে অর্থ দরকার সকলের, সাধুরও দরকার। অর্থ কাম জীবনের লক্ষ্য হতে পারে না। লক্ষ্য, আলটিমেট লক্ষ্য আত্মা, কিন্তু আমাদের কিছু সেকেন্ডারি টার্সিয়ারি গোল তো থাকে। তো সেকেন্ডারি গোল কি? ধর্ম। কেন? ফর মোক্ষ, মুক্তির জন্য। তো এখন কথা হচ্ছে, শ্লোক রচয়িতা আমাদেরকে এটাই মনে করে দিয়েছেন। তত্ত্ববোধে আচার্য ভগবান শঙ্করাচার্যজি 6 নম্বর শ্লোকে যা বলেছেন সেটা এখানেও ভজগোবিন্দে সেটাই উল্লেখ আছে। সংসার স্বপ্ন তুল্যো হি রাগদ্বেষাদি সংকুলঃ स्वकाले सत्यवद भाति प्रबोधे सत्य सद्भवेत। স্বপ্ন তখনই স্বপ্ন যখন আমরা জেগে উঠি। স্বপ্ন তখনই স্বপ্ন যখন আমরা জেগে উঠি, না হলে স্বপ্নে তো স্বপ্নকে স্বপ্নই মনে হয়। এখন একটা খুব বড় প্রশ্ন উঠতে পারে, জানেন? আপনারা এখন করবেন না, হয়তো পরে করবেন, নাও আসতে পারে, আমি জাগিয়ে দিই। যে এই যে আপনি বলছেন যে জগৎ স্বপ্নময়, খুব ভালো কথা। আমরা তো কিন্তু রোজ তো একই জিনিস দেখছি, সেই একই স্ত্রী, একই স্বামী, একই গার্লফ্রেন্ড। কি করে স্বপ্ন হয়? আরে বাবা, একই স্বপ্ন যদি রোজ দেখি তাহলে কি সেটা স্বপ্ন নয়? স্বপ্ন তো স্বপ্নই, আচার্য বলছে। তো কথা হচ্ছে যে আমাদের রিয়ালিটিটা দেখতে হবে। আচার্য আমাদের ম্যাচিওর করতে। ছোটবেলায় আমাদের অনেকের অনেক রকমের শখ থাকে। আমার ছোটবেলায় অনেক বিভিন্ন রং বেরঙের দেশলাই বাক্স পাওয়া যেত, আমি সেগুলো জমাতাম। আরো অনেক কিছু অনেক কিছু অনেক কিছু। মেয়েরা পুতুল জমায়, তারপর বিয়ে হয়ে যায়, সেই পুতুল যে কোথায় গড়াগড়ি খায়। অর্থাৎ আমাদের সমস্ত কিছুই রিলেটিভ ভ্যালু, কিন্তু প্রত্যেকটা রিলেটিভ ভ্যালুর পেছনে যে অস্তিত্ব আছে, আচার্য সেটা খেয়াল করতে বলেছেন। তো কথা হচ্ছে যে জগতের সঙ্গে, সব জাগ্রত জগতের সঙ্গে স্বপ্নের কি পার্থক্য? না, জগতে একটা সিমিং কন্টিনিউয়েশন আছে, যেন কন্টিনিউড হচ্ছে। আদপেও হয় না কিন্তু, জানেন? আমরা যদি বিজ্ঞান পড়ি তাহলে দেখবো আমাদের এই যে রক্ত, তার লোহিত রক্তকণিকা 7 দিনে মারা যায়। আমি কাউন্টিং জানি না, সেটা আপনারা দেখবেন। শ্বেত রক্তকণিকা 15 দিন। এই যে আমাদের কোষ, কলা, টিস্যু, হ্যাঁ, সেলস,
সব নতুন। আমরা আয়নায় দেখি বলি দেখো আমি একদম আগের মতো আছি কিনা, মোটেও নয়। আমাদের এই সব কিছু নতুন, আমাদের এই স্কিন, আমাদের সব নতুন, কিন্তু একটা সিমিং কন্টিনিউশন, যেন কন্টিনিউড হচ্ছে, তাই স্বপ্নবৎ। স্বপ্নের যেমন আগেও ছিল না, পরেও কিছু নেই, জীবনও সেরকম। যা ছোটবেলায় খুব ইম্পর্টেন্ট ছিল, বড় বয়সে আর কিছু নেই। শ্রী শ্রী মা শারদামণির জীবন যদি আমরা দেখি, সেখানে দেখব যে মা সারাটা জীবন রাধু, ভাইপো, ভাইজি নিয়ে যেন সংসারী মানুষ। শরীর ছাড়বার কিছুদিন আগে আর তাদের মুখ দর্শন করছেন না, বলে দিয়েছেন ওদের রেলে ঢুকতে দিও না। রিলেটিভ ইম্পর্টেন্স। সুতরাং ভগবান ভাষ্যকার এর ওপর ভাষ্য লিখেছেন। তো কথা হচ্ছে, এই শ্লোক কট্টর বেদান্তবাদী শ্লোক, কিন্তু চরম বাস্তব। হয়তো নতুন শ্রোতাদের জন্য এটা খুবই কষ্টকর বোঝার, এই কনসেপ্ট। কিভাবে বুঝবো? একটাই রাস্তা, ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে, ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে, সম্প্রাপ্তে সন্নিহিতে কালে, सम्प्राप्ते सन्निहिते काले, नहि नहि रक्षति डुक्रिं करणे, भज गोविन्दं, भज गोविन्दं, गोविन्दं भज मूढमते, गोविन्दं भज मूढमते, गोविन्दं भज मूढमते।